এক টুকরা মুরগির মাংস দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজাদার চিকেন চাপ কীভাবে বাসায় তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এরকম একটি মুরগির লেগ পিস, আর মাংসটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছি, এতে করে কিন্তু মশলা ভালোভাবে ভেতরে ঢুকতে পারবে। এরপর এইভাবে শক্ত কিছু দিয়ে মাংসটিকে এইভাবে একটু থেতো করে নিতে হবে, এতে করে কিন্তু ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে। আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। চাইলে কিন্তু আপনারা কাটার পরে হাড়টাকে টোটালি বাদ দিয়ে দিতে পারবেন, তবে আমি হাড়টাকে এভাবে রেখে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের চিকেনটাকে প্রসেস করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা, আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা, আর 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। আমি এটাকে ঘরে ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি, গুঁড়া দুধের মধ্যে সামান্য পরিমাণে ভিনেগার আর গরম পানি অ্যাড করে এরকম টক দই তৈরি করে নিয়েছে। এখন দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। এখন এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো সবগুলো মশলা প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে প্রসেস করে নেওয়া চিকেনটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছে। তো একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে, যাতে করে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। তো হাত দিয়ে এভাবে ভালো করে একটু মশলাটিকে চিকেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এরপর এই মশলার মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 1 ঘন্টা বা 30 মিনিটও রাখতে পারবেন, তবে যত বেশি সময় রাখা যাবে তত কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। চিকেনের মধ্যে তত ভালোভাবে মশলাটা ঢুকতে পারবে। তো এখন ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন কিন্তু চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন মশলা। দিয়ে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আগে থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনটিকে আমি এর মধ্যে এভাবে কোট করে নিব। তো এপাশ ওপাশ করে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। এখন কিন্তু আমাদের চিকেনটিকে কোট করে নেওয়া হয়ে গেছে বেসনের মধ্যে। এরপর আমি এটাকে ফ্রাই করে নিব। তো চিকেনটিকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে, আর দিয়েছে এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এখন আমি চিকেনটিকে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতর এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তো এখন 2 মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। একটু সময় নিয়ে চিকেনটিকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই চিকেন চাপটিকে ভাজতে আমাদের টোটালি 10 মিনিটের মতো সময় লাগবে। আমরা এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের চিকেনটিকে উল্টে পাল্টে দুটো সাইড এরকম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমাদের চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন রুটি, নান কিংবা পরোটার সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। এরকমই আরও সমস্ত নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।